ওয়ালাইকুম। ইংলিশ লিটারেচারের গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। মেটাফিজিক্যাল পোয়েটস মানে কি? আর মেটাফিজিক্যাল পোয়েটস কারা? এবং তাদেরকে কেন মেটাফিজিক্যাল পোয়েটস বলা হয়? প্রথমে আমরা জানবো যে মেটাফিজিক্যালের যে ফাদার তিনি হচ্ছেন কে? অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েটসদের মধ্যে জন ডান আছে, অ্যান্ড্রিউ মার্ভেল আছে, যারা আছে তাদের মধ্যে ফাদারটা কে? প্রধান হচ্ছেন জন ডান, ঠিক আছে? তো মেটাফিজিক্যাল পোয়েটস কারা মূলত? মেটাফিজিক্যাল পোয়েটসটা কি? তো মেটাফিজিক্যাল পোয়েটস রেফার্স টু এ গ্রুপ অফ 17th সেঞ্চুরি ইংলিশ পোয়েটস, অর্থাৎ 17th সেঞ্চুরিতে যারা ইংলিশের কবি ছিলেন তাদেরকে বলা হয় মূলত মেটাফিজিক্যাল পোয়েটস। এবং তারা কি করতেন? হু শেয়ার্ড সার্টিন স্টাইলিস্টিক অ্যান্ড থিমেটিক ক্যারেক্টারিস্টিক, তারা বিভিন্ন স্টাইলিস্টিক এবং থিমেটিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তারা শেয়ার করতেন। তার মানে এখানে আমরা শিখতে পারলাম মেটাফিজিক্যাল পোয়েটস হচ্ছে তারাই যারা হচ্ছে আপনার গ্রুপ অফ 17th সেঞ্চুরি ইংলিশ পোয়েটস হু শেয়ার্ড সার্টিন স্টাইলিস্টিক অ্যান্ড থিমেটিক ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তারপরে হু আর মেটাফিজিক্যাল পোয়েটস? কারা মেটাফিজিক্যাল পোয়েট? তারা হচ্ছেন জন ডান, অ্যান্ড্রিউ মার্ভেল, জর্জ হারভার্ড, আব্রাহাম কাউলি, থমাস ক্যারিউ, হেনরি ভগান। ওকে, কেন তাদেরকে বলা হয়? হোয়াই আর দে কল্ড মেটাফিজিক্যাল পোয়েটস? তাদেরকে কেন বলা হয়? মূলত তাদেরকে বলা হয় হচ্ছে দে আর কল মেটাফিজিক্যাল পোয়েটস, তাদেরকে বলা হয় বিকজ কারণ দে ইউজড ক্লেভার আইডিয়াস অ্যান্ড কমপ্লেক্স থটস ইন দেয়ার পোয়েমস। তারা তাদের কবিতার মধ্যে চালাক যে ধারণাগুলো বা আইডিয়াগুলো সেগুলো শেয়ার করতেন এবং হচ্ছে বিভিন্ন তাদের কবিতার মধ্যে বিভিন্ন তথ্যগুলো শেয়ার করতেন। দেয়ার ওয়ার্কস ডিল উইথ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস লাইক লাভ, ডেথ, গুড রিলিজন। তো এই হলো মূলত মেটাফিজিক্যাল পোয়েটস কি আর কারা এবং কেন তাদেরকে বলা হয়।